জি বাশার, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে আজ এবং 8:30 নাগাদ কিন্তু এই বঙ্গভবনেই সেই অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য আছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমি বঙ্গভবনের সামনেই অবস্থান করছি। এইখানে কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যারা সেনাবাহিনীর সদস্য আছেন তারা এই এলাকার নিরাপত্তার দায়িত্বে আছেন। আর এরই মধ্যে কিন্তু যারা আমন্ত্রিত অতিথি আছেন এই শপথ অনুষ্ঠানে তারা কিন্তু প্রবেশ করতে শুরু করেছেন। আমরা যেহেতু দুপুরের পর থেকেই এলাকায় অবস্থান করছি, সন্ধ্যা 6টার পর থেকেই যারা অতিথি আছেন তারা একে একে প্রবেশ করতে শুরু করেন। আপনি এখন আসলে যেমনটি দেখছেন যে যারা অতিথি তারা প্রবেশ করছেন। আসলে আমরা যতদূর জানতে পেরেছি যে এই শপথ অনুষ্ঠানে প্রায় 4 শতাধিক আসলে আমন্ত্রিত অতিথি অংশ নিচ্ছেন। এর মধ্যে কিন্তু বিভিন্ন পর্যায়ের আসলে মানুষ রয়েছেন। আমরা দেখেছি সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেখেছি, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন আমরা তাদের দেখেছি, আমরা কূটনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের দেখেছি এবং ছাত্র সমাজের প্রতিনিধিও কিন্তু আসলে আমরা দেখেছি। আর যারা উপদেষ্টা হচ্ছেন, আপনি যেমনটি বললেন যে 17 সদস্যের উপদেষ্টা যে বিষয়টি, সেই উপদেষ্টা যারা আছেন তারা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আপনি যেমনটি বললেন যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, তিনি রাস্তায় রয়েছেন। হয়তোবা আমরা আশা করছি যে 8টার পর, বা যেহেতু 8:30টায় শপথ, আমরা আশা করছি যে 8টার আশেপাশে বা 8টার পর হয়তো যারা উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তারা হয়তো প্রবেশ করতে শুরু করবেন। এখন এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি রয়েছে। যারা সাধারণ মানুষ, যারা উৎসুক জনতা, তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। তারা আসলে তাদের কিন্তু একটি আগ্রহ রয়েছে, যেহেতু মানে 15.5 বছরের সরকার ক্ষমতায় থাকার পর কিন্তু আওয়ামী লীগ সভাপতি গত সোমবার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে চলে যান। তারপর থেকে কিন্তু একটা অস্থিরতা চলছিল, যেহেতু সরকারবিহীন অবস্থায় দেশ ছিল, অনেক অরাজকতা চলছে, বিভিন্ন জায়গায় লুটপাটের ঘটনা আমরা দেখেছি। এই অবস্থায় কিন্তু খুব যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একটা বিষয় ছিল। তার প্রেক্ষিতে কিন্তু 3 দিনের মাথায় সেই সরকারটা আসলে গঠিত হতে যাচ্ছে আজ। আমরা আশা করছি যে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা হচ্ছেন তারা এসে পৌঁছাবেন এবং 8:30 নাগাদ শপথ হবে। বাশার, আমার সাথে চ্যানেল আইয়ের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট নাজিব বেগ আছে, আমি তাকে একটু যুক্ত করতে চাই, তার সাথেও একটু কথা বলতে চাই। নাজিব, আপনি তো গত কয়েকদিন যাবতই এইটি আসলে ফলো করছিলেন। আসলে আপনার কাছে জানতে চাইবো যে মানে অনেক দিন পর, আসলে 3-4 দিন পর এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। এই অবস্থায়, এই সময়, দেশের এই সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হচ্ছেন, প্রধান উপদেষ্টা হচ্ছেন, তাদের সামনে চ্যালেঞ্জ কতটুকু? দেখুন, যেহেতু একটি গণ আন্দোলনের মাধ্যমে কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে, যার কারণে সাধারণের একটি প্রত্যাশার চাপ কিন্তু থাকবে যারা এই সরকারে আসবেন। আমার কাছে যেটি মনে হচ্ছে, এবং আজকে প্রফেসর ইউনূস কিন্তু ঢাকায় এসে যে কথাটি প্রথম তিনি বলেছেন, তার প্রথম দায়িত্ব হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এরপরে আমাদের কাছে যেটি মনে হয় যে এই যে অর্থনীতির যে অবস্থা দেশের, এই খাতটিকে, বিশেষ করে ব্যাংক খাতের যে অবস্থা, সেটিকে উন্নতি করা তাদেরকে চ্যালেঞ্জ থাকবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটি একটি চ্যালেঞ্জ, এটিকে নিয়ন্ত্রণ করা, পাশাপাশি সন্ত্রাস দমন এবং ব্যাংক খাতের যে তারল্য সংকট, বৈষম্য নিরসন করা। সেই সাথে আমি যদি বলি যে সমাজে উঁচু নিচু যে বৈষম্যর কথা আমি বললাম, পাশাপাশি আরেকটি বিষয় তাদেরকে করতে হবে, যেন কোনো মানুষ যেন অন্যায়ভাবে যেন কারো দ্বারা আঘাতপ্রাপ্ত না হয়। এর পাশাপাশি বাজার মনিটরিং এবং বাজারকে সিন্ডিকেট মুক্ত রাখাও কিন্তু তাদের জন্য একটি চ্যালেঞ্জ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে নামগুলো ঘুরে ফিরেই শুনছি, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ রয়েছেন সেই তালিকায়, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফমা খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকি আজম, এই ধরনের নামগুলো কিন্তু আমরা ঘুরে ফিরে বিভিন্ন গণমাধ্যমে পাচ্ছি। যেহেতু 8:30 নাগাদ বা তার কিছু পরে হয়তোবা শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হবে, আমরা হয়তোবা পরবর্তীতে তাদের কাছ থেকেই মূলত জানতে পারবো যে তারা আসলে কি বিষয়কে চ্যালেঞ্জ মনে করছেন, এবং যে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও যেহেতু রাষ্ট্রপতি আলোচনা করেছেন, বা শিক্ষার্থী যারা মূলত এই গণ আন্দোলনের
দিয়েছে তাদেরও একটা প্রত্যাশা রয়েছে, বিশেষ করে শিক্ষার্থী জনতার একটা প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণে আশা করছি যে যারা দায়িত্ব পাবেন তারা সচেষ্ট হবেন সেই দায়িত্ব পালনে। সাদি। নাজিব, ধন্যবাদ আপনাকে। আসলে বাসার এর আগে কিন্তু 2টার পর, আজকে দুপুর 2টার পর কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এসে পৌঁছান এবং তিনি কিন্তু নতুন করে দেশ গঠনের কথা বলেন। সবশেষ পরিস্থিতি হলো আমরা অপেক্ষা করছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই যারা উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা, তারা প্রবেশ করবেন এবং 8:30টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ পড়াবেন।